করে, যেটা পাকিস্তান এবং ইন্ডিয়াতে আছে, পাওয়ার পার্টি অপোজিশন পার্টি মিলে আপনার প্রেসিডেন্টের কাছে নামগুলো দেয় এবং তারা অ্যাপয়েন্টেড করে। বাংলাদেশে আমরা গত 50 বছরের ইতিহাসে যেটা দেখেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারাই লঙ্কায় গিয়েছে রাবণের ভূমিকা অবতীর্ণ হয়েছে। সুতরাং এখন এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 50 বছরের চরিত্র রাতারাতি পরিবর্তন হয়ে যাবে, এইটা ভাবার কোনো অবকাশ নাই এবং তার লক্ষণও নাই। এটার জন্য একটা বড় সময় দরকার, যেই কারণে আমরা বলছি যে এই সরকার কিছু রিফর্ম করতে হবে। তো আমরা এখন ইলেকশন কমিশন রিফর্ম নিয়ে কথা বলছি। আমি মনে করি আমাদের যে আজকের পেপার প্রেজেন্ট করেছেন যে আব্দুল আলিম ভাই, উনি যে 3টি দেশের উদাহরণ টেনে এনেছেন, সেখানে আমরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা ইন্দোনেশিয়ান স্টাইলটাকে কিছুটা ফলো করতে পারি। যেমন আমরা যে সার্চ কমিটিটা করব, এখন আমরা যদি আইন করি নির্বাচন কমিশন আইন, যে পাওয়ার পার্টি অপোজিশন পার্টি কিংবা থার্ড পার্টি তারা অ্যাপয়েন্টেড করবে, এই সরকার তো আপনার নির্বাচিত সরকার না, এটা কিন্তু পার্লামেন্ট নাই যে তারা এই আইনটা পাস করতে পারবে। সুতরাং দে হ্যাভ নো অথরিটি টু পাস ল। নেক্সট গভর্নমেন্ট এসে সেটাকে রেটিফাই করতে হবে, তার জন্য একটা নির্বাচিত সংসদ দরকার। তারা এই অন্তর্বর্তী সময়ের ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে তারা কিছু কাজ করতে পারবে। সেই জায়গা থেকে পাটোয়ারি ভাই যেটা বলেছিলেন, প্রেসিডেন্ট একটা অধ্যাদেশ দিয়ে এখন একটা নিউ সার্চ কমিটি করতে পারবে। সেখানে ইফতেখার সাহেব যেটা বলেছিলেন যে সামরিক বাহিনীর একজন থাকতে হবে, আর্মির বা জাজেস থাকতে হবে, সেটা কেন ইস্যুটা আসলো? তো আমি ওইখানে একটু কথা বলবো যে এই সার্চ কমিটিতে আমার দৃষ্টিতে, আমাদের দলের দৃষ্টিতে 5 থেকে 7 জনের একটা প্রতিনিধি থাকতে পারে। তারা কারা কারা হতে